স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে, সঙ্গে আছি আমি সামিয়া তমা। এবারে বিস্তারিত। চট্টগ্রামেও বাড়ছে সংক্রমণ। নতুন করে একজনের শরীরে হামের উপস্থিতি শনাক্ত হয়েছে। গত 24 ঘন্টায় ভর্তি হওয়া 21 জন রোগীর সবাই নগরীর বাসিন্দা। এ পর্যন্ত মোট 80 জন রোগী ভর্তি হয়েছে, যার মধ্যে 24 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আরও 23টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। চট্টগ্রামেও বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। এ নিয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসেন। আকরাম, আমাদেরকে জানাবেন যে চট্টগ্রামে হামের আজকের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? তমা, চট্টগ্রামে কিন্তু হামের প্রাদুর্ভাব দিন দিন বেড়েই চলছে। হামাক্রান্ত শিশুদের সংখ্যা, রোগীর সংখ্যাও বাড়ছে। আমরা আজকে সকাল থেকে চট্টগ্রামের সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলো ঘুরে দেখেছি এবং সেখানকার শিশু ওয়ার্ডগুলো ঘুরে দেখেছি। যে সেখানে যেটি দেখতে পেয়েছি, আসলে আমরা যদি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডের কথা বলি, সেখানে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই। কারণ পুরো চট্টগ্রাম বিভাগের হামের উপসর্গ নিয়ে যেই রোগীরা আছে তারা সবাই কিন্তু যাদের হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা, তাদেরকে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। এমনকি মেজেতেও অনেক শিশুরা থেকে কিন্তু চিকিৎসা নিচ্ছেন, কারণ এখানে সিটের স্বল্পতার কারণে কিন্তু রোগীর জায়গা দেওয়া সুযোগ নেই। এবং একই সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজে কিন্তু আলাদাভাবে হাম ইউনিট খোলা হয়েছে, যাতে হামাক্রান্ত রোগীদের বিশেষ ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়। এবং চিকিৎসকদের পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে হামাক্রান্ত রোগীদের সর্বোচ্চ চিকিৎসা দিয়ে সুস্থ করার জন্য। ইতিমধ্যে অনেক রোগী চিকিৎসা নিয়ে ভালো হয়েছেন এবং তারা ঘরে ফিরে গেছেন। একই সাথে আমরা যদি চট্টগ্রাম বিভাগের কথা বলতে চাই, চট্টগ্রাম বিভাগের বর্তমান যেই অবস্থা, আমরা আজকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, আগামী 20 তারিখ থেকে কিন্তু পুরো বিশেষ টিকাদান ক্যাম্পেইন চালু হবে। যেই ক্যাম্পেইনের মাধ্যমে কিন্তু চট্টগ্রাম বিভাগের প্রতিটি উপজেলার প্রায় 43 লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তিনি আমাদেরকে বলেছেন টিকার কোনো সংকট নেই, 3 লাখ ডোজ টিকা জমা আছে এবং প্রতিদিন 80,000 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন। এবং আমরা তার কাছ থেকে জানতে চাইছিলাম আসলে স্বাস্থ্য কর্মীদের নিয়ে কোনো সংকট আছে কিনা। তিনি আমাদেরকে বলেছেন যে যতটুকু স্বাস্থ্যকর্মী আছে তাদেরকে নিয়ে বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য তারা প্রস্তুত আছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাবো স্টুডিওতে। তমা। আকরাম, ধন্যবাদ আপনাকে। নোয়াখালীতেও জ্বালানি তেলের তীব্র সংকট। বৃষ্টির মধ্যে অধিকাংশ পাম্প বন্ধ। এই নোয়াখালী থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, আমাদেরকে জানাবেন যে নোয়াখালীর ফিলিং স্টেশনগুলোর আজকের চিত্র কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ তমা, আপনি যেমনটা জানতে চেয়েছেন। আমি আছি নোয়াখালীতে। 30টি পাম্প থাকলেও নোয়াখালীতে একমাত্র আব্দুল হক পাম্পটি, যেখানে আমি দাঁড়িয়ে আছি নোয়াখালী মাইতি পুরাতন বাস স্ট্যান্ডে, আব্দুল হক পাম্পটিতে নিয়মিত তেল দেওয়া হচ্ছে। আমি আপনাকে যদি দেখাই, 200 টাকা তেলের জন্য এখানে ঘন্টার পর ঘন্টা এখানে অপেক্ষা করে থাকতে হয়। এখানে প্রায় 1 কিলোমিটার লোকজন বাইকে তারা দাঁড়িয়ে আছেন এখানে 200 টাকা তেলের জন্য। 4 থেকে 5 ঘন্টা দাঁড়িয়ে তারা শেষ পর্যন্ত 200 টাকা তেলের জন্য তারা এখানে অপেক্ষা করছেন এবং তেল নিচ্ছেন। রাত 10টার পরে আবার অনেকে তেল পাচ্ছেন না। আসলে সব মিলে আমি আপনাকে যদি নোয়াখালীতে অধিকাংশ পাম্প বন্ধ থাকার কারণে আসলে এই সমস্যা হচ্ছে। অনেকে আসলে তেলের সংকট দেখিয়ে অধিকাংশ পাম্পগুলো আসলে পাম্পগুলো বন্ধ রেখেছে। এখানে যে আব্দুল হক ফিলিং স্টেশন আছে, এই স্টেশনটি একমাত্র তারা নিয়মিত তেল দিচ্ছে, কিন্তু অন্যান্য পাম্পগুলো তারা নানান ধরনের অজুহাত সৃষ্টি করে আসলে তারা গ্রাহকদেরকে আসলে বঞ্চিত করছে। তো আমি এখানে জেলা প্রশাসনের সাথে কথা বলছি। নোয়াখালী জেলা প্রশাসন তিনি আমাকে জানিয়েছে প্রশাসনিক পক্ষ থেকে তারা নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে পাম্প মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সবশেষ। আমি ফিরছি স্টুডিওতে। তমা। ফেনীর নিহত যুবদল নেতা হারুনুর রশিদের পরিবারকে নতুন বাড়ি উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আবুল কাশেমের নেতৃত্বে ও সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মোবিন মিথুনের উপস্থিতিতে একটি প্রতিনিধি দল ঘর নির্মাণের কাজ উদ্বোধন করেন। তারা শহীদ হারুনের পরিবারের প্রতি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। 2013 সালের 4 ডিসেম্বর ফেনীর শহীদুল্লাহ কায়সার সড়কে হরতালে
সমর্থনে শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে নিহত হন হারুনুর রশিদ। 2013 সালের 4 ডিসেম্বর এই যুব দলের সিনিয়র সহসভাপতি আমাদের হারুন ভাই উনি পুলিশের গুলিতে নিহত হয়েছিল। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান উনি একটা মানবিক নেতা এবং ওনার নির্দেশে আমরা আবারও এই হারুন ভাইয়ের পরিবারের জন্য যে ঘর নির্মাণের কাজে এসেছি। ফেনীতে ওয়ান স্টপ ম্যাটারনিটি নামে একটি ক্লিনিকে চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার ওই নারীকে ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক ডাক্তার নাসরিন আক্তার মুক্তা তার অপারেশন করেন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলেও ক্লিনিক কর্তৃপক্ষ তা গুরুত্ব দেয়নি। পরে স্বজনদের চাপে তাকে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক দ্রুত চট্টগ্রামে নেওয়ার পরামর্শ দিলে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। অপারেশনের সময় তার জরায়ু বা কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন নিহত স্বজন। এই ঘটনায় ক্লিনিকে সিলগালা করা হয়। কারণে ব্লাড ভাঙা শুরু হয়েছে, কিডনি হেট হয়ে গেছে, কিডনি দুর্বল হয়ে গেছে। তখনই এটা এবার তারা হোটেলে যাই সামান্য আবার কি অপারেশন করছে আসলে বেগুন খুঁজছে তারা আবার করছে অপারেশন করে সিটে খেলা দিচ্ছে। সকালবেলায় যখন 3-4 জনানি রক্ত দিছে, এরপরে যখন অবস্থা খারাপ, এখন অন্য হাসপাতালে আছে এটা বলছে কিডনি সময় কিডনি গাড়ি গেলেছে। বাঙালি নববর্ষ ও চৈত্র সংক্রান্তির অন্যতম অনুষঙ্গ ঐতিহ্যবাহী খাবার পাচন। চট্টগ্রামের অলিগলি থেকে শুরু করে বড় বাজারগুলোতে এখন পাচনের উপকরণের পসরা। একই সঙ্গে ভিড় বেড়েছে মুড়ি মুরকি আর নাড়ু মোয়ারার দোকানেও। তবে উৎসবের আবহে অস্বস্তি ছড়াচ্ছে ইলিশের দাম। 2000 টাকাতেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। আবু জাবেদের ভিডিও চিত্রে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। এটি মূলত পাহাড়ি জনগোষ্ঠীর জনপ্রিয় খাবার হলেও বর্তমানে বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তির ভোজের একটি বিশেষ পদ হিসেবে সমাদৃত। চাহিদা মেটাতে চট্টগ্রামের বাজার ও পাড়া মহল্লায় বসেছে পাচন তৈরির উপকরণের হাট। হরেক রকম শাকসবজি ও ফলের সংমিশ্রণে তৈরি এই মিশ্র তরকারি স্বাদে ও পুষ্টিতে অনন্য। এঁচড় নিলাম আর এখান থেকে এই সবজি নিলাম আর টুকটাক আরো কিছু নেব। হ্যাঁ, পাচনের জন্য। কাঁঠাল আছে, লাউ আছে, পেঁপে আছে, ফল আছে, তারপর বাঁধাকপি আছে, গাজর আছে, কলা আছে, বিভিন্ন আইটেম সবগুলোই মিলে প্রায় 50-60 আইটেমের সবজি আছে এখানে সবগুলো। বাঁধাকপি আছে, টমেটো আছে, তারপর আপনার বেগুন আছে, মিষ্টি কুমড়া আছে, আপনার ওই বাংলা খেজু আছে, আদা মঙ্গিন আছে, তারপর মিষ্টি আলু আছে, আনাজি খেলা আছে। মানে পহিলে বসে উপলক্ষে যেগুলো পাচন দরকার ওগুলো নিয়ে আমরা এগুলো এখানে বিক্রি করছি বসি। বাঙালির চিরায়ত ঐতিহ্যের আরেক নাম মুড়ি মুরকি, নাড়ু মোয়া ও নিমকি। চট্টগ্রামের দোকানগুলোতে ক্রেতাদের আকর্ষণ বাড়াতে নান্দনিক সাজিয়ে রাখা হয়েছে এসব লোকজ মিষ্টান্ন। ওই মুড়ি, চিড়া, এমনকি চানাচুর বিশেষ সবকিছু আমরা ওইটা রাখছি। আপনার মনে করেন তিলের লাড্ডু আছে, এরপরে আপনার মনে করেন মোয়া, বিভিন্ন আইটেম গুলো আছে। এটা কিন্তু সবাই নিয়ে যায়, আমার অনেক মুসলিম কলিগরা আছে ওরাও কিন্তু নিয়ে যায়, খ্রিস্টান কলিগরাও নিয়ে যায়। কিন্তু এই যে আমি আজকে খইয়ের নাড়ু নিলাম, তারপরে মুড়ি মোয়া নিলাম, তারপর নারিকেলের নাড়ু, বড়ের নাড়ু। তবে নববর্ষের অন্যতম প্রধান আকর্ষণ পান্তা ইলিশের আয়োজনে এবার যেন ভাটা পড়েছে। চড়া দামের কারণে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে রূপালী ইলিশ। বাজারে 500 গ্রাম ওজনের ইলিশও বিক্রি হচ্ছে 2000 টাকার উপরে, আর 1 কেজি ওজনের মাছের দাম ছাড়িয়েছে 2500 থেকে 3000 টাকা। সমুদ্রের ইলিশটা এখন নাই, বন্ধ। নতুনগুলি আধা কেজি হলে বিক্রি করবে আপনার 1800 টাকা, 1900 টাকা। আগে যেরকম বৈশাখ উদযাপন করতে মানুষ সুন্দরভাবে, এখন আর এইভাবে সুন্দরভাবে উদযাপন করতে পারবে বলে মনে হয় না। এইদিকে উৎসবকে কেন্দ্র করে কেবল ইলিশে নয়, দাম বেড়েছে দেশি মুরগি, গরু ও খাসির মাংসেরও। বাজারের এই ঊর্ধ্বমুখী দামে সাধারণ ক্রেতাদের মধ্যে বিরাজ করছে মিশ্র প্রতিক্রিয়া। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।